বেনজির বা মতিউর ধরনের দুর্নীতির নজির পৃথিবীর ইতিহাসে আছে কিনা সন্দেহ। মোফাজ্জল করিম। প্রশাসনে বর্তমানে ১৬ আনায় দুর্নীতি ঢুকে গেছে। সাক্ষাৎকারে সাবেক সচিব মোফাজ্জল করিম। সাবেক সচিব ও রাষ্ট্রদূত, কবি ও লেখক এইচ মোফাজ্জল করিম বলেছেন, ৪০ বছর সরকারি চাকরির দীর্ঘ অভিজ্ঞতা থেকে বলছি, দেশের প্রশাসনে এত দুরবস্থা আগে কখনো আমার চোখে পড়েনি। তবে প্রশাসনের এই অবস্থা ১-২ দিনে হয়নি। দুর্নীতি একসময় চারাগাছ হিসেবে ছিল, সেটা এখন মহিরূপে রূপ নিয়েছে। প্রশাসনের সব জায়গা এখন দূষিত। দুর্নীতি সবসময় কম বেশি সবখানে ছিল, কিন্তু সেটা ছিল ১ আনা কিংবা ২ আনা। বর্তমানে ১৬ আনায় দুর্নীতি ঢুকে গেছে। সম্প্রতি সরকারি কর্মচারীদের দুর্নীতি নিয়ে দৈনিক সমকালে প্রকাশিত এক সাক্ষাৎকারে সাবেক এই সচিব এসব কথা বলেন। সাক্ষাৎকারে নির্বাচিত অংশ শুনুন। আগে বলা হতো শতকরা ১০ জন দুর্নীতিবাজ, বাকি ৯০ জন সৎ। বর্তমানে আমরা সমাজে ঠিক উল্টো চিত্রই দেখছি। শতকরা ৯০ জন এখন দুর্নীতিবাজ এবং বাকি ১০ জন হয়তো সৎ। যখন এই সমস্যা অঙ্কুর অবস্থায় ছিল তখন তা উপেক্ষা করা হয়েছে। আস্তে আস্তে তা বাড়তে থাকে। এখন তা সর্বস্তরে ছড়িয়ে পড়েছে। এই পরিস্থিতিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়নি। বুঝে কিংবা না বুঝে আমরা বলি দুর্নীতির প্রতি জিরো টলারেন্স। তবে আমি আশা করি যারা এ কথা বলেন তারা এর সামর্থ্য বুঝেই বলেন। প্রশাসনের সব স্তরে এখন দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছে। ২-১ দিন পত্রপত্রিকায় কিছু লেখালেখি হয়, তারপর সবকিছু মুছে যায়। অথচ প্রাথমিক পর্যায়ে বড় বড় প্রশাসন, ব্যাংক খাত ও ব্যবসার ক্ষেত্রে দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলে বর্তমানে এমন পরিস্থিতি দাঁড়াতো না। বেনজির আহমেদ বা মতিউর যে ধরনের দুর্নীতি করেছেন, পৃথিবীর ইতিহাসে এ ধরনের নজির আছে কিনা আমরা সন্দেহ। এ ব্যাপারেও সরকারের তৎপরতা দুদিন পরে হাওয়া হয়ে যেতে পারে। ১৫ লাখ টাকা দিয়ে ছাগল কিনলে কিংবা কোটি কোটি টাকা দিয়ে গুলশান বনানীতে ফ্ল্যাট কিনলে তা কারো চোখে না পড়ার কথা নয়। এরকম কাণ্ডে বিভাগীয় তদন্ত করব বলে ৫-৭ বছর কাটিয়ে দেব। এরই মধ্যে লোকজন ঘটনা ভুলে যাবে, এর কোনো মানে নেই। আমরা দুদককে আগামী এতদিনের মধ্যে প্রতিবেদন দিতে বলুন। আপনারা দুদককে আগামী এতদিনের মধ্যে প্রতিবেদন দিতে বলুন। দোষীদের বিরুদ্ধে আইনে অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে চার্জশিট দেওয়া হবে, তখনই অবিলম্বে তাকে চাকরিচ্যুত করুন। আদালতে বিচার প্রক্রিয়ায় সহযোগিতা করুন। এতে দেশের লাখ লাখ বাকি সরকারি ছোট বড় মধ্যম কর্মকর্তা কিছুটা হলেও শঙ্কিত ও সংযত হবেন। আশ্চর্য হলো, পরিস্থিতি এখন প্রশ্রয়ের পর্যায়ে চলে গেছে। বর্তমানে প্রশাসনের অপেশাদারিত্ব দেখার কেউ নেই। দেশে এমন একটি সংস্থা থাকবে যা সরকারি কর্মকর্তাদের পেছনে লেগে থাকবে, যাতে তারা কোনোভাবে দুর্নীতি করার প্রশ্রয় না পান। এতদিন বেনজির, মতিউর, গং এত কিছু করলো, অবশেষে সেটা সাংবাদিকদের খুঁজে বের করতে হলো কেন? প্রশাসনিক স্বচ্ছতা থাকলে এই পরিস্থিতি তৈরি হতো না। একজন সাংবাদিক জীবনের ঝুঁকি নিয়ে একজন ১০০ কোটি টাকার মালিকের বিরুদ্ধে অনুসন্ধান চালিয়ে প্রতিবেদন ছাপান। এই ঝুঁকি কেন তাকে নিতে হবে? আপনারা যে হাজার কোটি টাকা খরচ করে নানা তদন্ত সংস্থা প্রতিষ্ঠা করেছেন, এগুলো কাজ কি? এসব প্রতিষ্ঠান থেকে তো প্রতিবেদন আসা উচিত ছিল। সরকারি কর্মকর্তাদের মধ্যে যাদের কোটি কোটি টাকার সম্পদ রয়েছে, প্রতি বছর বার্ষিক গোপনীয় প্রতিবেদনের সঙ্গে তাদের বার্ষিক আয় ব্যয়ের হিসাবও দিতে হবে। প্রতিবেদনে তাদের অর্জিত সম্পদের পরিমাণ নিয়মিত অবহিত করতে হবে। আমাদের লক্ষ্য করতে হবে বেনজির করের হিসাব দেন মতিউরের কাছে, সুতরাং পরিস্থিতি কি দাঁড়াবে তা সহজেই বুঝতে পারছেন। সেজন্যই একটা তৃতীয় পক্ষ দরকার, যারা বিষয়গুলো যথাযথভাবে তদারক করবে। আর সেই সরিষার মধ্যেই যদি ভূত ঢুকে থাকে, তাহলে কি করার আছে? তবুও ব্যবস্থাটি চালু করা দরকার। বড় বড় দুর্নীতি একে অপরের সঙ্গে হাত মিলিয়ে সংঘটিত হয়। সচিব ও তার ঊর্ধ্বতন কর্মকর্তা, মন্ত্রী যদি দুর্নীতিমুক্ত থাকেন, তাহলে ওই অফিসের ৯০% লোক সৎ থাকবেন। এরকম অবস্থায় অফিসের সর্বস্তরের কর্মকর্তার কাছে এই বার্তা যায়, তাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা অত্যন্ত সৎ ও কড়া। তিনি কাউকে ছাড় দেন না। কথায় আছে, মাথায় পছন্দ ধরলে শরীরের সব জায়গায় পছন্দ ধরে। আমার এখন ভয় হয় সমাজের শীর্ষ স্তরে কি পছন্দ ধরেছে। দুর্নীতি দমনের জন্য আমরা শুধু দুদককে দায়িত্ব দিয়ে দিলাম, তারা তদন্ত শেষ করে একটি রিপোর্ট জমা দেয়। এরপর ঘটনাটি হাওয়া হয়ে যায়। অনুল্লেখযোগ্য ২-১ জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নজির আছে বটে, কিন্তু যারা পুরো প্রশাসনকে নষ্ট করছে, কলুষিত করছে, সেসব রাঘব বোয়ালের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? আমি বলবো, বছরে অন্তত ২-৪টা রাঘব বোয়ালকে শাস্তির কাঠগড়ায় নিয়ে আসুন। তাতে প্রশাসনে কিছুটা হলেও পরিবর্তন দেখা দিতে পারে। দুদক অসহায়ত্ব প্রকাশ করলে চলবে না, কারণ এটি একটি স্বাধীন প্রতিষ্ঠান, যা কারো অধীনে নয়। এটি আলাদা একটা কমিশন, কোনো বিভাগও নয়। যদি তারা কাজ করতে গিয়ে বাধাগ্রস্ত হয় কিংবা হুমকি ধমকি পায়, সেটা আপনারা পত্রপত্রিকায় তুলে ধরুন, আর তারাও আপনাদের কাছে বিষয়গুলো জানিয়ে দিক। তাহলে পরিস্থিতি সর্বোচ্চ কর্তৃপক্ষের কাছে ন্যস্ত হবে।
তারপরও যদি কোনো ব্যবস্থা গৃহীত না হয় তাহলে এটা আমাদের দুর্ভাগ্য এবং এর ফয়সালা রাজনৈতিকভাবে হবে বলে মনে করি। আজ পর্যন্ত সরকার দুর্নীতি বিরোধী যেসব কর্মকাণ্ড করেছে তার সবই চমক সৃষ্টি করার লক্ষ্য ছিল বলে আমার মনে হয়েছে। ক্যাসিনো বিরোধী অভিযানের সময়ও আমরা তাই দেখেছি।